শিমুলপুর গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে একটি বুড়ি বসবাস করত। সেই বুড়িটি কুঁড়ে ঘরে একাই থাকত। বুড়িকে সবাই পান্তা বুড়ি নামে চিনত, কেননা বুড়ি সবসময় পান্তা খেতে খুবই পছন্দ করত। পান্তা ছাড়া সে আর কোনো খাবারই পছন্দ করত না। বুড়ির কাজ ছিল খাওয়া দাওয়া আর ঘুমানো। এছাড়াও সে বিকেলবেলা তার ফসলের যেই শাকসবজিগুলো আছে সেগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। তার ঘরের পাশের বড় বট গাছটায় একটা শাকচুন্নি বসবাস করত। একদিন বুড়ি কি মনে করে যেন একটা বড় ইলিশ মাছ নিয়ে আসে। সে সেটাকে খাবে বলে অনেক শখ করে নিয়ে এসেছিল। ঘরে নিয়ে যাচ্ছিল রাধার জন্য, কিন্তু হতচ্ছাড়ি শাকচুন্নিটি সেটা দেখে ফেলল এবং বুড়ির কাছে আসলো। তার খুবই মনে লোভ হতে লাগলো যে বুড়ি আজকে মস্ত বড় মাছ নিয়ে এসেছে। বাবা, বুড়ি আজকে দেখি মাছ নিয়ে এসেছে, ভালোই হয়েছে। কি রে বুড়ি, এত বড় মাছ নিয়ে এসেছিস যে? আজকে কোনো দাওয়াত আছে নাকি? ওই মাছ কিন্তু আমাকেও খেতে দিতে হবে, না হলে তোর ঘাড় মোটকি আমি তোকে খেয়ে নেব, বুঝলি? ওটার ভাগ কিন্তু আমাকেও দিতে হবে বুড়ি, বুঝছিস? কিন্তু যদি কোনো মতে আমি জানতে পেরেছি যে আমাকে রেখে তুই ওটা খেয়েছিস, তাহলে বুঝবি। কি যে বলিস না তুই শাকচুন্নি, তুই এতদিন ধরে আমার বাড়ির উঠোনে রয়েছিস আর আমি তোকে কিছু না খেয়ে দে এভাবে নিজে খেতে পারি বল? আজ দুজনে মিলে এই মাছটাকে খাবো। আমি না হয় তোর জন্য এই মাছটাকে রেঁধে ওই উঠোনে রেখে দেব, কাঁচা খেতে একদমই ভালো লাগে না। বুড়ি অনেক শখ করে মাছটাকে নিয়ে এসেছিল সে খাবে বলে, কিন্তু হতচ্ছাড়ি শাকচুন্নি তা হতে দিল কই। তাই সে রাগে মাছটার উপরে অনেকগুলো গুঁড়ো মরিচ জড়িয়ে রেখে দিয়েছে। এবার বুঝবে মজা শাকচুন্নি অন্যের মাছ খাওয়ার। বাবা, বুড়ি তো দেখি তার কথায় নড়চড় করেনি, মাছটাকে সুন্দর মতো রেঁধে উঠোনে রেখে দিয়েছে। যাই বাবা, এটাকে খেয়ে নি, দেখি তো রাধা মাছগুলো কত স্বাদ হয়, আমি একটু খাই। যেই না শাকচুন্নি মাছটিকে খেতে গেল, সে বুঝতে পারল। ও মা গো, ও মা গো, আমার মুখ চলে গেল গো। এ মাছে কি দিয়েছে বুড়ি? চালাক বুড়ি এভাবে আমাকে জব্দ করলো। না, এই বুড়ির সাথে পারা যাবে না। এই বুড়ি দেখছি খুবই চালাক, আমার মুখটাকে জ্বালিয়ে দিল গো। আমার শরীরের ভেতরে জ্বালাপোড়া করছে। এই কি দিয়েছে বুড়ি? আর এ ঘাটে আসবো না।